যোগ কাহিনী থেকে পাঠ 25 অধ্যায় থেকে 28 অধ্যায়। বিলাস দাদের তৃতীয় বক্তব্য। সুহার বিলদাল তখন বলে উঠলেন, নিজের ঊর্ধ্বলোকের রাজ্যে শক্তি বিধায়ক যিনি, কত ক্ষমতাশালী তিনি, কত ভয়ঙ্কর। তার সেনা সংখ্যা তা কি গণনা করা যায়? এমন কেউ কি আছে যার ওপর তার আলো পড়তে পারে না? ঈশ্বরের দৃষ্টিতে মানুষ কেমন করেই বা ধার্মিক হতে পারে? কোন নারীর গর্ভে জন্ম যার, সে কেমন করেই বা পূর্ণ পবিত্র হতে পারে? ঈশ্বরের দৃষ্টিতে চন্দ্র দীপ্তিহীন, তারা নক্ষত্র ও শুদ্ধ প্রভু নয়। তাহলে মানুষ যে নিতান্তই কীর্মিকীটেরই মতো, মানব সন্তান যে নিতান্তই কেচুরি মতো, সে আরো কত কম শুদ্ধতার ছলনায়। উত্তরে যোগ বললেন, এই উত্তরে মানুষটাকে কতই না সাহায্য করলে তুমি, এই দুর্বল বাহুতে আহা কতই না শক্তি দিলে তুমি। যার জ্ঞান বুদ্ধি নেই, কি সদুপদেশ না শোনালে তুমি তাকে, আহা কি বিচিত্র সুবিচারে পরিচয় দিলে তুমি। কিন্তু ওইসব কথা কাকেই বা শোনাচ্ছ এখন? আহা কারই বা প্রেরণ তোমার মুখে জুগিয়ে দিচ্ছে ভাষা। নিম্নলোকে ছায়া মূর্তিতে কাঁপতে থাকে থরথর করে জলরাশি, জলচর যত প্রাণী ভরে বিহুল হয়ে থাকে। ঈশ্বরের দৃষ্টির সম্মুখে অধোলোকে নগ্ন হয়ে আছে, ধ্বংসভূমি অনাবৃতই রয়েছে। তিনি শূন্যের ওপর উত্তর আকাশকে বিছিয়ে রেখেছেন, কিন্তু কোনো কিছুর ওপর না রেখেই পৃথিবীকে ঝুলিয়ে রেখেছেন। তিনি তার ঘন মেঘের আবরণে বৃষ্টির জলকে ছড়িয়ে রাখেন, তবুও জলের ভারে ছিঁড়ে যায় না মেঘ। যোবের যা বলবার তা তিনি বলেই চললেন। যিনি আবার অধিকার থেকে আমাকে বঞ্চিত করেছেন, সে যে স্বয়ং ঈশ্বর। যিনি আমার প্রাণটাকে তিক্ততায় ভরিয়ে তুলেছেন, সেই যে স্বয়ং সর্বশক্তিমান। তার অস্তিত্বেরই দিব্যি দিয়ে আমি বলছি, আমার মধ্যে যতদিন শ্বাসটুকু আছে, আমার নাসায় যতদিন ঈশ্বরের প্রাণবায়ু রয়, ততদিন এই ঠোঁট দিয়ে কোনো অন্যায় কথা বলবো না আমি, এই জিভ দিয়ে কোনো মিথ্যা বলবো না আমি। তোমাদের কথা যে সত্য তা মেনে নেওয়া তো দূরের কথা, যতদিন না আমার মৃত্যু হয় আমার নির্দোষতা কখনো অস্বীকার করব না আমি। আমার ধর্মিষ্ঠতা আঁকড়েই থাকবো আমি, কিছুতেই ছাড়বো না। আমার জীবনে কোনো কাজের জন্যই তো আমার বিবেকের চোখে আমি দোষী নই। দুর্জনদের মতোই হোক আমার শত্রুর দশা, অধার্মিকের মতোই হোক আমার বিরোধীর দশা, ঈশ্বর যখন অধর্মীকে উচ্ছেদ করেন, যখন তার প্রাণ তিনি হরণ করেন, তখন তার কি আশাই বা থাকতে পারে? সে যখন সংকটে পড়বে, ঈশ্বর তখন তার সকরুণ ডাকে সাড়া কি দেবেন? সে কি এতদিন সর্বশক্তিমানকে নিয়েই আনন্দিত ছিল? সে কি ঈশ্বরকে ডাকত অনুক্ষণ? ঈশ্বরের কর্মশক্তি স্বরূপ তোমাদের বোঝাবো আমি। সর্বশক্তিমানের কর্মনীতির কথা রাখবো না গোপন। তোমরা সকলেই তো ওইসব কিছু প্রত্যক্ষ করেছো, তাহলে কেনই বা এত সব অসার কথা বলছো তোমরা? ঈশ্বরের বিধানে দুর্জনের এই ভাগ্য নির্ধারিত আছে। হিংস্র মানুষ সর্বশক্তিমানের কাছ থেকে প্রাপ্যরূপে এই তো পেয়ে থাকে। তার বহু সন্তান থাকলেও তাদের তো মরতেই হবে অসির আঘাতে। তার বংশধর যারা, পেট ভরে খেতে তো পাবেই না তারা। তার মৃত্যুর পরে বেঁচে থাকবে যারা, মহামারী এসে তাদের কবরে নিয়ে যাবে। তাদের বিধবারা শোক বিলাপ করবার সুযোগও পাবে না। সে হয়তো ধূলিস্তূপের মতো সঞ্চিত করছে কত রূপো, কাদামাটির মতোই জড়িয়ে রাখছে কত পোশাক। জমিয়ে রাখছে তো রাখুক, কোনো ধার্মিক মানুষই তো পড়বে একদিন। কোনো নির্দোষ মানুষের ভাগ্যে জুটবে ওই রূপো। সে নিজেই এই যে বাড়ি গড়ে তুলেছে, তা তো মাকড়সার জালেরই মতো, জমি প্রহরীর খাড়া করা চাল ঘরের মতো। সে এই যে শুতে যাচ্ছে, সে তো শেষবারের মতোই এমন ধনী থাকা। কাল সে যখন চোখ খুলবে দেখা যাবে আর কিছুই নেই। কত আতঙ্ক বন্যার মতো তাকে গ্রাস করে ফেলে। মধ্যরাতে ঘূর্ণিঝড় তাকে কোথায় যে নিয়ে যায়, পূবের বাতাস তাকে তুলে নিয়ে যায়, সে কোথায় মিলিয়ে যায়। বায়ু তাকে নিজের জায়গা থেকে উড়িয়েই নিয়ে যায়। তাকে তো তখন হাতে হয় নিষ্ঠুরী শিকার। আঘাত এড়িয়ে যাওয়ার জন্য তো সে পালায়, ছুটেই পালায়। তাকে লক্ষ্য করে চারিদিকে ওষ্ঠে ব্যঙ্গের হাততালি। সে যেখানেই যায় সেখানে থেকে শীষ দিয়ে তাকে তাড়িয়েই দেয়া হয়। এমনখানি আছে যেখান থেকে রূপো পাওয়া যায়, এমন জায়গা আছে যেখানে সোনা নিখাত করা হয়। ভূগর্ভ থেকে লোহা তুলে আনা হয়, পাথর গলিয়ে তামা বের করে আনা হয়। মানুষ অন্ধকারে ঘটায় অবসান। সে যতদূর যেতে পারে ততদূর নেমে গিয়ে খনন চালায়।
ঘন তামাশায় পড়ে থাকা পাথরের বুকে লোকালয় থেকে বহু দূরে মানুষ সুরঙ্গ পথ খুঁড়ে নেয় এমনই জায়গা, কারোর পা পড়েনি যেখানে, সেখানে অন্য মানুষ থেকে বহু দূরে দুলতে থাকে তারা। এই যে মাটি, অন্ন দায়নি এই মাটি, এর গভীরে কিছু যেন কোনো অগ্নিকাণ্ডের ফলে সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছে। সেখানে পাথরের বুকে লুটিয়ে আছে নীল কান্তমণি, ধুলোর মধ্যে আছে সোনা। সেই জায়গায় পথ কোনো শিকারী পাখির জানা নেই, কোনো বাজ পাখি চোখেও তা পড়েনি কখনো, তেজি কোনো পশু সেই পথ মারায়নি কখনো, সিংহেরও আনাগোনা হয়নি সেখানে। মানুষ আঘাত হানে সুকঠিন পাথরের গায়ে, সুমূলে উল্টিয়ে দেয় পাথর পর্বত। ভেতরে যাওয়ার পথ শৈলের বুক চিরে কেটে নেওয়া হয়, তখন চোখের সামনে দেখা যায় দামি সব কিছু। নদ নদী উৎস যেখানে, মানুষ সেখানেও খনন চালায়। যা কিছুই পড়ে থাকে দৃষ্টির আড়ালে, সে তো সবই বের করে আনে। কিন্তু কোথায় যে মেলে প্রজ্ঞার সন্ধান? বুদ্ধি বিচার থাকে কোনখানে? মানুষ প্রজ্ঞার মূল্য বোঝেই না। এই জীবিতদের দেশে তো পাওয়াই যায় না। অতল বলে তা আমার মধ্যে নেই, সমুদ্র বলে তা আমার মধ্যে নেই। সোনার বাট দিয়ে তা কেনা যায় না, যে কোনো ওজনের রূপো দিয়েই তার দাম দেয়া চলে না। ওরিফের সোনা দিয়ে তার মূল্য মেটানো যায় না, অতি দামি বৈদুরমণি বা নীল কান্তমণি দিয়েও নয়। তার সঙ্গে কাঁচ বা সোনার কোনো তুলনাই চলে না। বিশুদ্ধ সোনার কোনো পাত্রের বিনিময়ে তা পাওয়া যায় না তো। প্রজ্ঞার সঙ্গে প্রলাপ বা স্ফুটিকের উল্লেখও চলে না। মুক্তর চেয়ে প্রজ্ঞার সন্ধান করা শ্রেয়, তার সঙ্গে হাবশ্রী পোকরাজের তুলনা করা চলে। নিখাত সোনা দিয়েও তার মূল্য মেটানো যায় না। প্রজ্ঞা তাহলে আসে কোথা থেকে? বুদ্ধি বিচার তাহলে কোনখানে থাকে? তা তো থাকে সমস্ত প্রাণীর দৃষ্টির আড়ালেই। আকাশে পাখিরও কাছে তা প্রচ্ছন্নই থাকে। ধ্বংস শক্তি ও মৃত্যু শক্তি এই কথা বলে। আমরা শুধু তার বিষয়ে শুনেছি নানা কথা। কোন পথে গেলে প্রজ্ঞাকে পাওয়া যাবে তা তো শুধু জানেন ঈশ্বর। প্রজ্ঞা কোনখানে থাকে একা তিনিই তা জানেন। তিনি তো পৃথিবীর দূরতম প্রান্তেও দেখতে পান। আকাশের নিচে যা কিছু রয়েছে সবই তো নিরীক্ষণ করেন। তিনি যখন প্রয়োজন মতো বাতাসকে ওজন দিলেন, মেপে মেপে যখন এখানে ওখানে জলরাশি রাখলেন তিনি, যখন বৃষ্টিকে নিয়ন্ত্রিত করলেন তিনি, বজ্রকণ্ঠ ঝড়ের পথ নির্ধারিত করলেন যখন, তখনই তিনি প্রজ্ঞাকে দেখতে পেলেন, তার মূল্যও খতিয়ে দেখলেন। তিনি তার পূর্ণ রূপ চিনেই নিলেন, ফুটিয়ে ফুটিয়ে তাকে দেখতে দিলেন। তারপর মানুষকে বললেন তিনি, প্রভুকে সম্ভ্রম করা প্রজ্ঞা, এই তো পরিচয়। অন্যায় অধর্ম থেকে দূরে থাকা বুদ্ধি বিচারে এই তো পরিচয়। প্রজ্ঞা পুস্তক গ্রন্থ থেকে পাঠ। 10 অধ্যায় 1 থেকে 12 পদ। মানব সংসারে সেই যে আদি পিতা, সেই যে প্রথম যাকে গড়া হয়েছিল, তিনি একা সৃষ্টি হওয়ার পর প্রজ্ঞাই তো তাকে আগলেও রেখেছিল। প্রজ্ঞাই তো তাকে তার সেই স্থলিত অবস্থা থেকে টেনে এনেছিল। তাকে সমস্ত কিছু নিজের অধীনে আনবারও শক্তি দিয়েছিল। এদিকে এক অধার্মিক একদিন ক্রোধবশে তার কাছ থেকে সরে গিয়েছিল। সে তখন আক্রোশের বশে নিজের ভাইকে হত্যা করে নিজেই বিনষ্ট হয়েছিল। তার জন্য পৃথিবী যখন প্লাবনের জলে ডুবে গিয়েছিল, আবার প্রজ্ঞাই তো পৃথিবীকে রক্ষা করেছিল। সে নিজেই তখন সেই ধার্মিক জনের তুচ্ছ ভেলার মাঝি হয়েছিল। অনর্থ সাধনে সম্মিলিত যত জাতির লোকের বিভ্রান্তিতে পড়ার পর প্রজ্ঞায় তো সকলের মধ্য থেকে ধার্মিককে চিনে নিয়েছিল, তাকে ঈশ্বরের দৃষ্টিতে অনিন্দ করে রেখেছিল এবং তাকে সন্তানের প্রতি তার মমতা দমনের শক্তি দিয়েছিল। অধর্মীরা যখন বিনষ্ট হয়েছিল, তখন প্রজ্ঞায় সেই ধার্মিককে উদ্ধার করেছিল, যিনি পঞ্চনগরীর ওপর নেমে আসা অগ্নিবৃষ্টি থেকে তখন পালিয়ে আসছিলেন। পঞ্চনগরীর সেই নষ্টামের সাক্ষী রয়েছে এখনো। সেখানকার মাটি বন্ধা হয়ে আছে, তার বুক থেকে উঠছে আজও ধোয়া। সেখানকার যত গাছে ফল ধরেও পাকে না কখনো। একটি লবণ স্তম্ভ আজও দাঁড়িয়ে রয়েছে সেখানে, অবিশ্বাসী একজনের স্মৃতিস্তম্ভ যেন। প্রজ্ঞার পথ থেকে সরে গিয়ে সেই সব মনস্থ যা কল্যাণকর তা চেনার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। শুধু তাই নয়, এই পৃথিবীর মানুষের কাছে তারা তো রেখেই গেছে তাদের
নির্বুদ্ধিতার স্মারক, যার ফলে তাদের স্থলনের কথা গোপন থাকেনি। এদিকে প্রজ্ঞার সাধনা করত যারা, প্রজ্ঞা তাদের দুঃখ দুর্ভোগ থেকে উদ্ধার করেছে। একজন ধার্মিক মানুষ তার ভাইয়ের আক্রোশের ভয়ে যখন পালিয়ে বেড়াচ্ছিলেন, তখন প্রজ্ঞায় তাকে ঠিক পথে নিয়ে গিয়েছিল। সেই সময় সে তাকে ঈশ্বরের রাজ্য দেখালো, পবিত্র নানা কিছুর কথা জানিয়েও দিল। সে তার সব পরিশ্রম সার্থক করে তুলল। সে তার সমস্ত প্রয়াস বহুগুণে ফলপ্রসূ করে তুলল। সে তার সহায় হয়ে তার শোষকদের লোভের পথে অন্তরায় হলো, তাকে ধনীও করল। যারা তার শত্রু ছিল, সে তাদের হাত থেকে তাকে রক্ষা করল। তার চলার পথে ফাঁদ বিছিয়ে রাখত যারা, সে তাদের হাত থেকে তাকে বাঁচিয়ে রাখত। এক কঠিন সংগ্রামে সে তাকে জয়ীও করল, যাতে তিনি বুঝতে পারেন অন্য সব কিছুর চেয়ে ঈশ্বর ভক্তি ঢের শক্তিশালী। সাধু লোক রচিত মঙ্গল সমাচার 18 অধ্যায় 1 থেকে 17 পদ। শিষ্যদের যে সর্বদাই প্রার্থনা করে যাওয়া উচিত, কখনো নিরাশ হয়ে পড়া উচিত নয়, এই কথা বোঝানোর জন্য যিশু একদিন তাদের একটি উপমা কাহিনী শোনালেন। তিনি বললেন, এক শহরে একজন বিচারক ছিলেন। সে পরমেশ্বরকে ভয় করত না, আর মানুষকেও গ্রাহ্য করত না। সেই শহরে ছিল এক বিধবা। সে ওই বিচারকের কাছে বারবার এসে বলতো, প্রতিপক্ষ আমার প্রতি যে অন্যায় করেছে, আপনি তার সুবিচার করুন। বিচারক কিন্তু বেশ কিছুদিন ধরে এই ব্যাপারে কিছুই করতে চাইল না। তবে মনে মনে সে ভাবতে লাগলো, ঈশ্বরকে তো আমি ভয় করি না, মানুষকেও গ্রাহ্য করি না, তবুও ওই বিধবা মেয়েটা আমাকে যখন এতই বিরক্ত করছে, তখন আমি নয় দেখবো যাতে সুবিচার পাই, নইলে আমার সঙ্গে দেখা করে করে শেষে ও আমাকে একেবারে নাকাল করেই ছাড়বে। প্রভু বলতে লাগলেন, সেই অসৎ বিচারকটা কি যে বলল তা শুনলেন তো। সুতরাং যারা পরমেশ্বরের মনোনীত জন, যারা দিনরাত তাকে ডাকে, তিনি কি তাদের সুবিচার করবেন না? তাদের সাহায্য করতেন, তিনি কি অযথা দেরি করবেন? আমি তোমাদের বলে রাখছি, তিনি তাদের সুবিচারই করবেন, আর শীঘ্রই তা করবেন। কিন্তু হায়, সেদিন মানবপুত্র যখন ফিরে আসবে, তখন সে কি পৃথিবীতে একটু ঈশ্বর বিশ্বাস দেখতে পাবে? কয়েকজন লোক মনে এই দৃঢ় ধারণা ছিল যে তারা ধার্মিক, অন্য সকলকে তারা অবজ্ঞার চোখে দেখত। তাদের লক্ষ্য করে যিশু তখন এই উপমা কাহিনীটি বললেন। একবার দুজন লোক মন্দিরে প্রার্থনা করতে গেল। এদের একজন ছিলেন ফরিসি, আর একজন ছিলেন করগ্রাহক। ফরিসি সোজা হয়ে দাঁড়িয়ে মনে মনে এই প্রার্থনা করতে লাগলেন, হে পরমেশ্বর, তোমাকে ধন্যবাদ, কারণ আমি তো অন্য 5 জনের মতো নই। ওরা তো পরের জিনিস কেড়ে নেয়, যত অন্যায় কাজ করে, ব্যভিচার করে। ওই যে করগ্রাহক, আমি তো ওর মতো নই। আমি সপ্তাহে 2 বার উপোস করি, আর যা কিছু রোজগার করি তার 10 ভাগ আমি তো নৈবেদ্য দিয়েই থাকি। এদিকে সেই করগ্রাহক তখন দূরে দাঁড়িয়েছিল। স্বর্গের দিকে চোখ তুলতে সে ভরসা পাচ্ছিল না, বরং বুক চাপড়াতে চাপড়াতে সে শুধু বলছিল, হে পরমেশ্বর, এই পাপীকে তুমি দয়া করো। যিশু বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, এই লোকটি ঈশ্বরের ক্ষমা পেয়ে বাইরে ফিরে গেল। প্রথম লোকটি নয়, কারণ যে নিজেকে বড় করে তাকে ছোটই করা হবে, আর যে নিজেকে ছোট করে তাকে বড় করা হবে। লোকেরা এমন সময় তাদের ছোট শিশুদের যিশুর কাছে নিয়ে এলো, যাতে তিনি তাদের একবার স্পর্শ করে আশীর্বাদ করেন। তাই দেখে শিষ্যরা তাদের ধমক দিতে লাগলেন। যিশু কিন্তু ওই শিশুদেরকে নিজের কাছে ডেকে নিলেন। তিনি বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, তাদের বাধা দিও না, কারণ এই শিশুদের মতো যারা, ঐশ্বরাজ্য যে তাদেরই। আমি তোমাদের সত্যিই বলছি, যে কেউ ঐশ্বরাজ্যে শিশুর মতন মন নিয়ে গ্রহণ না করে, সে কিছুতেই তার মধ্যে প্রবেশ করতে পারবে না।